আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার ৩০তম রমাদানুল মুবারক, রমজান মাসের সর্বশেষ দিন, ইবাদতের সর্বশ্রেষ্ঠ একটা দিন, জুমার দিন। পবিত্র এই জুমার দিনে এবং ঈদুল ফিতরের রাত্রের এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করেছেন যে ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ এই রমজান মাসটা আপনার জন্য সার্থক হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি আপনার সামনে এসেছে, তার মানে রাব্বুল আলামিন আপনার কল্যাণ চাচ্ছে। রাব্বুল আলামিন তিনি চাচ্ছেন আপনি যেন এই দোয়ার উপর আমল করেন, আপনি যেন আমাদের এই সমস্ত ভিডিওর উপর আমল করেন। এজন্যই ভিডিওগুলো আপনার সামনে এসে পৌঁছাচ্ছে। এখন সিদ্ধান্ত একমাত্র আপনার। আপনি কি এই সমস্ত দোয়ার উপর, এই সমস্ত আমলের ভিডিওর উপর আমল করবেন কি করবেন না, সেটা একমাত্র আপনার সিদ্ধান্ত। রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দান করেন। যারা মুসলমান তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে পথ নির্দেশক হিসেবে তিনি রয়েছেন, তাদেরকে পথ দেখান। সিরাতে মুস্তাকিম থেকে যারা সরে গিয়েছে, রাব্বুল আলামিন তাদেরকেও সিরাতে মুস্তাকিম দেখান। আর যারা এই ঈমান আনেনি, যারা মুসলমান না, তাদেরকেও রাব্বুল আলামিন এই ইসলামের বাণী তাদের কাছে পৌঁছান, তারা যেন ইসলামের উপর থাকতে পারে। রাব্বুল আলামিন তাদেরকেও এই ইসলামের নিদর্শন, এই সমস্ত ঈমানের আলামতগুলো তাদের কাছে পৌঁছান। কিন্তু তাদের জন্য আফসোস, তারা ইসলাম গ্রহণ করতে পারে না, তাদের জন্য জাহান্নাম হয়ে যায়। দর্শক মণ্ডলী, আমার প্রিয় মা ও বোনেরা, ঈদুল ফিতরের রজনীতে যে ব্যক্তি আমল করবে, পবিত্র হাদিসে মুবারকায় রয়েছে, মান কামা লাইলাতাল ঈদাইনি ইহতিসাবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবীজি বলেন, আমার যে সমস্ত বান্দারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুই রজনীতে, এই দুই রাত্রে জেগে জেগে সজাগ থাকবে, জাগ্রত থাকবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে, রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন সমস্ত অন্তর, সমস্ত রূহ, মানুষের সমস্ত কলব মৃত হয়ে যাবে, সেদিন সেই সমস্ত বান্দার অন্তর মরবে না। আল্লাহু আকবার। আপনি কি চান আপনার হৃদয় সব সময় জীবিত থাকুক, আপনার অন্তর জীবিত থাকুক? তাহলে এই আমলটি করুন। 5টি রাত্র, 5টি রজনী এমন রয়েছে যে 5টি রজনী ফজিলতপূর্ণ। এর মধ্য থেকে একটি রজনী হলো আজকে শুক্রবার দিনের রজনী, ঈদুল ফিতরের দিনের রজনী। এটা হচ্ছে ইয়াউমুল জাইজা বা পুরস্কারের দিন, রহমত, মাগফিরাত এবং নাজাতের সর্বশেষ 30তম রমাদানুল মুবারক। আজকে আপনি যদি রহমত না পেয়ে থাকেন, ক্ষমা যদি না পেয়ে থাকেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা যদি না হয়ে যায়, নবীজি ওয়াদা করেছেন, নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহু তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, শুক্রবার দিনের বিশেষ কিছু আমল রয়েছে। দরুদ পাঠ করার সাথে সাথে, পবিত্র জুমার দিনের নামাজের প্রস্তুতির সাথে সাথে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। এই সূরাতুল কাহফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, শেষ জমানায় যে দাজ্জাল আসবে, সেই দাজ্জাল থেকে সে রক্ষা পেয়ে যাবে। দাজ্জাল তার ঈমান ছিনিয়ে নিতে চাইবে, দাজ্জাল তাকে হত্যা করতে চাইবে, দাজ্জাল তাকে জাদু করতে চাইবে, কিন্তু সে দাজ্জালের এই সমস্ত ফিতনা থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শুক্রবার দিন, প্রতি শুক্রবারে আপনি সূরাতুল কাহফ তেলাওয়াত করুন। 15 নম্বর পারায় যে সূরাতুল কাহফ রয়েছে, সেই সূরাতুল কাহফ আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় মা ও বোনেরা, আপনি কি চান আপনার অতীতের সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে যাক? আপনি কি চান আপনার জীবনের যৌবনের যত বড় কঠিন গুনাহ রয়েছে, ছোট গুনাহ রয়েছে,
আপনি যদি চান এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাক, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যান, তাহলে নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনার যতই গুনাহ হোক না কেন, পাহাড় সমপরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আপনার সগীরা কবিরা জানা অজানা, আমরা আমাদের জীবনে কত যে গুনাহ করেছি আমার প্রিয় মা ও বোনেরা, এই দুই চোখ দিয়ে টিভি, নাটক, ইউটিউব, ফেসবুকে, আমরা কত টিকটকে কত সময় নষ্ট করেছি, সেই সময়ের হিসাব নেই। সমস্ত পাপ কাজের সাথে আমরা জড়িত ছিলাম, যে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজের সাথে আমরা এই দুই চোখ দিয়ে জড়িত ছিলাম, রাব্বুল আলামিন আজকে সেই সমস্ত গুনাহ সমূহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কান দিয়ে আমরা কত অশ্লীল গান বাজনা শুনেছি, কত গীবত শুনেছি, কত পরনিন্দা শুনেছি, কত মিথ্যা কথা শুনেছি। এই জবান দিয়ে আমরা কত মিথ্যা কথা বলেছি, অন্যের গীবত করেছি, অন্যের পরনিন্দা করেছি, আমরা মিথ্যা কথা বলেছি। রাব্বুল আলামিন সমস্ত গুনাহসমূহ থেকে, গুনাহ যদি পাহাড় সম পরিমাণ বা তার থেকেও বেশি হয়, রাব্বুল আলামিন সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। শুধুমাত্র নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি পাঠ করে যান। আমরা ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার করব এবং মোনাজাত করব। সেই দোয়াটি পাঠ করার পর আমাদের সাথে শামিল থাকুন। আমার প্রিয় মা ও বোনেরা, আমার রমজান শেষ হতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে। আপনি যদি তারপরেও রমজানের এত শ্রেষ্ঠ দিন পাওয়ার পরেও যদি আপনি রমজানের রহমতের শ্রেষ্ঠ মাগফিরাতপূর্ণ রজনী শবে কদরের মতো এমন মহত্বপূর্ণ বরকতপূর্ণ হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী যদি না পেয়ে থাকেন, এমন দিনগুলোতে যদি আপনি আপনার গুনাহকে ক্ষমা করাতে না পারেন, জিব্রাইল আমিন তার জন্য বদদোয়া করেছেন, নবীজি তার উত্তরে আমিন আমিন বলেছেন, তার জন্য ধ্বংস ছাড়া আর কিছুই না। এজন্য আমার প্রিয় মা ও বোনেরা, আমার এখনো সময় রয়েছে, এখনো বাকি রয়েছে। আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, এই দোয়াটা পাঠ করুন। তওবা ইস্তেগফার করার পর আমরা এই দোয়াটা পাঠ করব, এরপর মোনাজাত করব। প্রিয় দর্শক মণ্ডলী, শুক্রবার দিনের বিশেষ একটা আমল হচ্ছে দরুদ পাঠ করা। আমরা আসুন সেই দরুদটা পাঠ করে শুক্রবার দিনের যে ফজিলতপূর্ণ দরুদ শরীফটি রয়েছে সেটি আমরা একবার পাঠ করব। বিশেষ এই দোয়াটি আপনি যদি পাঠ না করতে পারেন, আপনি যদি শুনতে পারেন, তারপরেও আপনার কাজ হয়ে যাবে। রাব্বুল আলামিন আমাদের দোয়ার সাথে আপনাকেও কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এবার আসুন আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আমার প্রিয় মা ও বোনেরা, আমার এবার আসুন আমরা রব্বুল আলামিনের নিকট তওবা করি। অনুশোচনার মাধ্যমে, অনুশোচনার পর তওবা ইস্তেগফার করার পর আমরা রব্বুল আলামিনের নিকট দোয়া এবং মুনাজাত করব। এর আগে আমরা সেই দোয়াটি পাঠ করব। আমার সাথে সাথে সবাই পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে মন প্রাণ খুলে রাব্বুল আলামিনের নিকট ক্ষমা এবং অনুশোচনা হয়ে, ক্ষমা পাওয়ার আশায় অনুশোচনাগ্রস্ত হয়ে রব্বুল আলামিনের নিকট এই দোয়াটা পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাব্বুল আলামিন তোমার যে সমস্ত প্রিয় বান্দারা তওবা করছে, তওবার ৩টা শর্ত রয়েছে। ইয়া রাব্বাল আলামিন জীবনে যত গুনাহ করেছি বুঝে না বুঝে, ইয়া রাব্বাল আলামিন আমাদের তো জানা নেই, আমরা তওবা করছি সামনের সময়ে কোনো গুনাহ করব না। জীবনের সগীরা কবিরা গুনাহসমূহ থেকে আমরা তোমার নিকট ক্ষমা চাচ্ছি। ইয়া রাব্বাল আলামিন আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেই কাঙ্ক্ষিত দোয়াটি পাঠ করে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি فإنه لا يغفر الذنوب إلا أنت। আমার প্রিয় মা ও বোনেরা, যারা এই দোয়াটি পাঠ করতে পারেন না আমার সাথে সাথে মনোযোগ দিয়ে শুনুন, তাহলেও কাজ হয়ে যাবে। আবারও পাঠ করছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এবার আসুন পবিত্র জুমার দিন রাব্বুল আলামিনের নিকট আমরা মুনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم ارحمنا وأنت خير الراحمين اللهم اغفر لنا وأنت خير الغافرين اللهم ارزقنا وأنت خير الرازقين يا رب العالمين يا পরওয়ারদিগার রব্বুল আলামিন মেহেরবান মাওলা রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আজকে সর্বশেষ রমাদানুল মুবারক ইয়া রাব্বাল আলামিন আমাদের জানা নেই আমরা তোমার ক্ষমা প্রাপ্ত হলাম কিনা। ইয়া রাব্বাল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করম। ইয়া রাব্বাল আলামিন রমজানের যে সমস্ত ছোট ছোট ইবাদতগুলো হয়েছে সবগুলা ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন জীবনের যত গুনাহ রয়েছে সগীরা কবিরা প্রকাশ্য প্রকাশ্য ছোট বড় ইয়া রাব্বাল আলামিন জানা ও জানা শিরকি বিদআতি সমস্ত গুনাহসমূহ থেকে আমরা তওবা করছি। ইয়া রাব্বাল আলামিন সমস্ত গুনাহসমূহ মাফ করে দাও তোমার গফুর নামের উসিলায়, তোমার রহমান রহিম নামের উসিলায়।
ইয়া রব্বাল আলামিন, রমজান তো চলে যাচ্ছে, বাকি 11টা মাস যেন আমরা রমজানের মতো করে কাটাতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। ইয়া রব্বাল আলামিন, ঈদুল ফিতরের রজনী বরকতপূর্ণ একটা রজনী। ইয়া রব্বাল আলামিন, পুরস্কার পাওয়ার দিন। ইয়া রব্বাল আলামিন, আমাদেরকে তোমার রমজানের পরিপূর্ণ প্রতিদান দান করা। ইয়া রব্বাল আলামিন, আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের সেহরিগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া রব্বাল আলামিন, আমাদের এই দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। যাদের যেই মনের নেক মাকাসাত রয়েছে, আমার প্রিয় মা ও বোনদের মধ্যে থেকে যারা হাত তুলেছে, ইয়া রব্বাল আলামিন, কারো হাতকেই তুমি ফিরিয়ে দিও না, সকলের হাতকে তুমি কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন। অনেক আশা নিয়ে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া রব্বাল আলামিন, আমাদের প্রয়োজনকে তুমি পূরণ করে দাও। ইয়া রব্বাল আলামিন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে সব পরিবারের মাঝে ইয়া রব্বাল আলামিন প্রত্যেকেই যেন আনন্দ খুশিতে উৎফুল্ল হয়ে যায়। প্রতিটা ঘরে তোমার রহমতকে ছড়িয়ে দাও, তো প্রতিটা ঘরে তোমার বরকতকে ছড়িয়ে দাও ইয়া রব্বাল আলামিন। রোজার মাঝে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সদগাতুল ফিতরের মাধ্যমে সেই ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও ইয়া রব্বাল আলামিন। আমাদের সাথে যারা আমিন আমিন বলছে তাদেরকে তুমি কবুল করে নাও। তাছাড়া যারা কমেন্টে আমিন আমিন লিখছে রব্বুল আলামিন, তাদেরকেও তুমি কবুল করে নাও। আজকে পবিত্র জুমার দিনে ইয়া রব্বাল আলামিন, পুরো বিশ্ব মুসলিম উম্মাহকে তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন। আমাদের সর্বোপরি নাজাতের ফয়সালা করে দাও ইয়া রব্বাল আলামিন। আমাদের ইবাদতগুলোকে তুমি জান্নাতের উসিলা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ورب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.